জায়গা থেকে বলতে চাই, আমি এবং আমার দল আমরা নৈতিকভাবে এটা সমর্থন করি না যে একজন ব্যক্তি একই সাথে একজন পেশাদার সাংবাদিক হবেন, আবার কোন একটা নির্দিষ্ট দলের দলীয় রাজনীতি করবেন, কারণ এক্ষেত্রে একটা পক্ষপাতিত্বের ব্যাপার চলে আসে। তারপরও যদি কেউ থেকে থাকেন, আমরা আপনাদের কাছে অনুরোধ করব আপনারা যেন আপনাদের এই সাংবাদিক পেশার জায়গাটাকে এবং আপনাদের দলীয় রাজনীতিটাকে একদম স্পষ্টভাবে আলাদা করতে পারেন। যখন এটা পারবেন না, যে কোনো একটা অবশ্যই আপনাদের ছেড়ে দেওয়া উচিত। আপনারা যারা আপনাদের এই জায়গায় পেশাদার ভূমিকা পালন করতে গিয়ে বিন্দুমাত্র কোনো বাধার সম্মুখীন হবেন, আপনারা আমাদেরকে জানাবেন, আমরা আপনাদের জন্য আমাদের সর্বোচ্চটুকু দিয়ে ফাইট দিব। কিন্তু বিপরীত ক্রমে কেউ যদি নিজের পেশাদারিত্বকে কোনো স্বার্থে বিলীন করে দিতে চান, আমরা আপনাদের বিপক্ষেও দাঁড়িয়ে যাব। আমরা স্পষ্ট করে আমাদের জায়গায় একটা কথা আপনাদের বলতে চাই, আমাদের যে কোনো সাংবাদিক ভাইয়ের যে কোনো প্রয়োজনে, পঞ্চগড়ে হোক, বাংলাদেশের যে কোনো জায়গায় হোক, আপনারা আমাদের জানাবেন। যে কোনো লিগাল এবং লজিক্যাল প্রয়োজনে আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব। এবং আপনাদের যে বিল্ডিং এর কথা বললেন, এটার জন্য আমরা কিভাবে, কার মাধ্যমে, কোথায় সহযোগিতা করতে পারি, আমাদেরকে শুধু জানাবেন। আমরা আমাদের সাধ্যের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব। আয়োজন করা হয়েছিল, তো প্রশিক্ষণে একজন বিদেশি ভদ্রলোক ছিলেন, উনি প্রশিক্ষক। উনি বলছেন, আপনারা সাংবাদিকরা এরকমের মাঠে ঘাটে কাজ করেন, অথচ আপনারা এখানে ট্রেনিং নেবেন এরকমের এসি রুমে। আমি সেটা হতে দেবো না, আমি মাঠে ঘাটে আপনাদের নেব। আপনারা কি রাজি আছেন? আমি বলতে রাজি আছি। তো উনি আমাদেরকে নিয়ে ওই এফডিসি রেল গেটে দাঁড়া করিয়ে দিলেন। দাঁড়া করিয়ে বলেন, রেল লাইন পর্যবেক্ষণ করেন এবং আমাকে রিপোর্ট দেন। এখন রেল লাইনে আমরা তো নাটবল্টু খুঁজি, তারপরে পাথর দেখি যে পাথর ছোট বড় আছে কিনা, নাটবল্টু ঢিলা আছে কিনা, কোনো মতেই আমরা রিপোর্ট পাচ্ছি না। যদি রিপোর্ট হয়, কি রিপোর্ট তো ধরেন যেটা একটা আছেন এই মঞ্চে আমার মনে উপস্থিত আছেন, এবং এই মানুষগুলো যদি সবাই মিলে আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে বর্তমান জেলা প্রশাসক আছেন এই মঞ্চে আমার মনে উপস্থিত আছেন, এবং এই মানুষগুলো যদি সবাই মিলে